আমাকে বাদ দিয়া যাদেরকে তোমরা রব মনে করো, যাদেরকে তোমরা খোদা মনে করো, এরা যদি সকলে মিলে একত্রিত হয়ে যায়, সকলে মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা বলেন? মাছি সৃষ্টি করতে পারবে না। কেমনে পারবে? ওই ইয়াসতুবুহুমুজ যুবাবু শাইআল্লা ইয়াস্তানকিযুহু মিন। আল্লাহ বলেন মাছি তো সৃষ্টি করবে তো দূরের কথা, ওই যে তোদের সামনে খাবার দেওয়া হয়, আমার একটা ছোট্ট প্রাণী তোদের সামনে থেকে এই যে মাছি খাবার নিয়ে যা, লা ইয়াস্তানকিযুহু মিন, তোরা তো মাছির হাত থেকে তোদের খাবার রক্ষা করতে পারিস না, ঠিক কিনা বলেন? আমাদের নবীর বয়স যখন 40, আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, আমাদের নবীকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার দোস্ত, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, মক্কাবাসীদেরকে জানায় দেন, 33 কোটি খোদা নয়, 33 লক্ষ খোদা নয়, বড় বড় 360টা খোদা নয়, খোদা কয়জন? খোদা একজন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহকে মানো, আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথার দাওয়াত যখন দেন, বেঈমান মুশরিকরা আমার নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের তৈরি? কারণ আমাদের যে 33 কোটি খোদা, কোন খোদা হইছে মাটির তৈরি, কোন খোদা হইছে পাথরের তৈরি, কোন খোদা হইছে স্বর্ণের তৈরি, কোন খোদা হইছে রূপার তৈরি। তোমার খোদা কিসের তৈরি? বুঝে আসছে? আবার তোমার খোদা কি খায়? তোমার খোদা কি খায়? তোমার খোদার বিবি আছেন? তোমার খোদার কি বিবি আছেন, সন্তান আছেন? কারণ যে আমাদের যে খোদা আছে, এই খোদার খোদাও আছে, খোদার বিবিও আছে। খোদার কি বিবিও আছে। ভগবান ভগবতী আছে, কি আছে? ভগবান আছে, আবার কি ভগবতীও আছে। তোমার যে এক খোদার দাওয়াত দেও, আল্লাহর দাওয়াত দেও, আল্লাহর কি বিবি আছে? আল্লি আছে নি? আল্লি আছে। আবার বলতেছে তা, আচ্ছা আমাদের তো এক এক সেক্টরে এক এক খোদা, এক এক সেক্টরে এক এক খোদা। আমাদের গঙ্গা দেবী আছে, গঙ্গা দেবী যে নদীতে থাকে, নদীর সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। আমাদের আরেক খোদা আছে লক্ষ্মী দেবী, ওই অলক্ষ্মী থেকে আমাদেরকে ফিরায়। আমাদের এক খোদা আছে শিক্ষা দেবী, আমাদের শিক্ষা সংস্কৃতির উন্নতি ঘটায়। তোমার খোদা কি? তুমি যে এক খোদার দাওয়াত দেও, এই এক খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে? আমাদের এক এক সেক্টরে এক এক খোদা, কেউ লক্ষ্মী দেবী, কেউ শিক্ষা দেবী, কেউ গঙ্গা দেবী। এই যে আমাদের 33 কোটি খোদা, এক এক সেক্টরে এক এক খোদা, এই সমস্ত খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না। তুমি বলতেছো তোমার এক খোদা, এই এক খোদা কি আমাদের সব সমস্যার সমাধান করতে পারবো? বুঝেন নাই যুক্তি? আমাদের এক এক সেক্টরে এক এক খোদা সব সমস্যার সমাধান করতে পারে না, সেখানে তোমার এক খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে? যুক্তি দেখছেন? মনে করেন আপনারা সকলে মিলে একটা কাজ করতে পারেন না, সেই কাজ আমি একা করতে পারবো? যুক্তিটা তাদের কি? আল্লাহ বলে দিয়েছে, তোমরা যাদেরকে খোদা মানো, এরা তোমাদের সমস্যার সমাধান করবে কিভাবে? এরা তো সকলেই মৃত, ঠিক কিনা বলে? সকলেই কি মৃত, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, আল্লাহ তাআলা জানায় দেন, ও জগতের মানুষ, তোমরা যারা আমাকে বাদ দিয়া যাদের উপাসনা করো, যাদের পূজা করো, এরা তো সকলেই মৃত।
এদের তো কোনো ক্ষমতা নাই। তোমরা যারা ইবাদত করো তোমরা হইলা জীবিত, আর তোমাদের প্রভু হইল মৃত। ঠিক কিনা বলেন? তোমরা যারা ইবাদত করো তোমরা হইলা জীবিত, আমি আল্লাহ যদি গজব নাজিল করি, আমি আল্লাহ যদি ঠাডা ফালাই, তোমাদের মৃত খোদাকে রক্ষা করতে পারবো নি। দেখেন খোদা কেমন, বন্দা হইল কি জীবিত, আর খোদা হইল কি মৃত। ঠিক কিনা বলে? আল্লাহ যদি গজব দেয়, এই মৃত খোদা রক্ষা করতে পারবে? পারবে না। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়া তোমরা যাদের উপাসনা করো, যাদের ইবাদত বন্দেগী করো, এরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, এরা তোমাদের কোনো উপকারও করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ এরা তোমাদের উপকার করবে কিভাবে? এরা তো নিজেরা দার হইতেই পারে না। ঠিক কিনা বলেন? এরা তো নিজেরা দার হইতে পারে না, পিছন দিয়া বাঁশ দিতে হয়। ঠিক কিনা বলেন? যে খোদা নিজে দার হইতে পারে না, যে খোদা নিজের সামনে খাবার দিলে খাবার রক্ষা করতে পারে না, যে খোদা নিজের খাবার রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলেন? দেখবেন ওই যে যখন মূর্তির পূজা করা হয়, মূর্তির সামনে দুধ দেয়, কলা দেয়, তক্তি দেয়। ঠিক কিনা বলেন? মাছি আসে। ঠিক কিনা? মাছি আসে, মাছি আয়া বন বন শব্দ করে। ঠিক কিনা বলেন? বন বন শব্দ করে আর বলে ও খোদা, তোরে না খাবার দিছে, আমি তোর খাবার গোপনে নেই না, আমি শব্দ করে তোর খাবার নেই। তুই যদি শক্তিবান হয়ে থাকস, তুই যদি খোদা হয়ে থাকস, তাহলে পারলে ঠেকা। ঠিক কিনা? পারলে ঠেকা, আমি তো গোপনে নেই না। বন বন শব্দ করে কি করে না? করে কি করে না? পারলে ঠেকা। তুই যদি শক্তিমান হয়ে থাকো, তোর যদি শক্তি থাকে, তাহলে কি কর, আমার থেকে খাবার রক্ষা কর। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? যে খোদা নিজের খাবার রক্ষা করতে পারে না, নিজে দাঁড় হইতে পারে না, ওই খোদা কি সব সমস্যার সমাধান করতে পারবে? পারবে? পারবে না। মাছির হাত থেকে খাবার রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন যউফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বান্দারা, ও জগতের মানুষ, আমাকে বাদ দিয়া যাদেরকে তোমরা রব মনে করো, যাদেরকে তোমরা খোদা মনে করো, এরা যদি সকলে মিলে একত্রিত হয়ে যায়, সকলে মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা বলেন? মাছি সৃষ্টি করতে পারবে নি। কেমনে পারবে? ওই ইয়াসতুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। আল্লাহ বলেন মাছি তো সৃষ্টি করবে তো দূরের কথা, ওই যে তোদের সামনে খাবার দেওয়া হয়, আমার একটা ছোট্ট প্রাণী তোদের সামনে থেকে এই যে মাছি খাবার নিয়ে যা, লা ইয়াস্তানকিযুহু মিন, তোরা তো মাছির হাত থেকে তোদের খাবার রক্ষা করতে পারিস না। ঠিক কিনা বলেন? তোরা মাছির হাত থেকে খাবার রক্ষা করতে পারিস না, তাহলে তোদের যে বান্দা আছে তাদের সমস্যার সমাধান করবে কিভাবে? ঠিক কিনা বলে? যাউফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাউফাত তালিব। তালিব বলা হয় যে চাই। তালিব বলা হয় কাকে? যে প্রার্থনা করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ আমরা দুর্বল। ঠিক কিনা বলেন? আমাদের সমস্যা হয়। ঠিক কিনা বলেন? সমস্যার সমাধানের জন্য কার কাছে চাই? আরো জোরে বলেন, কার কাছে চাই?
আমাদের সব সমস্যার সমাধান কার কাছে যাব? আমাদের সন্তানের দরকার হলে কার কাছে যাব? আমাদের অসুস্থ হলে কার কাছে দোয়া করব? আমাদের মুসিবত হলে কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। কোন পীর বাবার কাছে যাব না, কোন মাজারে যাব না, কোন মানুষের কাছে যাব না। আমাদের সমস্যার তোরা তো দুর্বল, তোরা তো দুর্বল, এই জন্যই তো তোরা চাস তোদের চাইতে তোদের খোদা আরো কোটি কোটি গুণ বেশি দুর্বল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোদের খোদা, তোরা তো মাছি ফিরাইতে পারো। ঠিক কিনা বলেন? মাছি ফিরাইতে পারে কিনা? হ্যাঁ, খাবার খাইতে পারে। ঠিক কিনা? সব কাজকর্ম করতে পারে। ঠিক কিনা বলেন? ওই খোদা তো কিছুই পারে না। ঠিক কিনা বলেন? তোরা যেন দুর্বল, তোদের চাইতে আরো হাজারো গুণ বেশি দুর্বল কি তোদের খোদা। ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ দুর্বল না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দুর্বল নেই। আমার আল্লাহ কি করতে পারে? ক্ষমতা আমার আল্লাহর, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে পারে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রতিশোধ গ্রহণ করতে পারে। তোদের আল্লাহর মতন আমার আল্লাহ না। ঠিক কিনা বলেন? এক লোক রাসূলের দরবারে আইছে, মূর্তি পূজক রাসূলের দরবারে আইছে। তার বগলের নিচে একটা মূর্তি। বগলের নিচে কি? একটা মূর্তি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, ও মিয়া, তোমার বগলের নিচে কি? ও আমার প্রভু। কি? আমার প্রভু। বগলের নিচে কি? আমার প্রভু। দেখাও তো দেখি তোমার প্রভু। যখন বার করতে দেয় হাত ভাঙা। কি ভাঙা? ভাঙছে কে? ও আমি ভাঙছি। দেখেন কেমন প্রভুর প্রভু, বান্দা তার প্রভুর হাত ভাঙে। কি ভাঙে? বান্দা তার প্রভুর হাত ভাঙে, কিন্তু প্রভু বান্দার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ এমন দুর্বল? আমার আল্লাহ এমন দুর্বল? আমার আল্লাহ এমন দুর্বল না। আমার আল্লাহ, আমার আল্লাহর বিরুদ্ধে যারাই যায় আমার আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে। ঠিক কিনা বলে? নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে গেছিল কি গেছো না? আমার আল্লাহর বিরুদ্ধে নমরুদ গেছিল, আল্লাহ প্রতিশোধ নিছে। ঠিক কিনা বলে? একটা মশার মাধ্যমে আল্লাহ প্রতিশোধ নিছে। ঠিক কিনা বলে? মশাকে পাঠায় দিছে, নাক দিয়া ঢুকছে, ঢুকার সাথে সাথে বেইনে গিয়া মাথার মগজে গিয়া কামড় দেয়। কামড় দেয় আর বলে আল্লাহগিরি শোক মিটাও। নিজের না খুব ক্ষুধা মনে করতা, আর কামড় দেয়। আর মশা বলে আমি না ছোট্ট মশা, আমাকে, আমার থেকে তোমাকে রক্ষা করো। ফারসেনি। নমরুদ তার খাদেমকে বলে, আরে মাথার মাঝে তো কামড়াই, কে কামড়াই? মশাই কামড়াই, বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে। ঠিক কিনা? খাদেমে বাড়ি দেয়, কইতেছে না আরো বাড়ি দে। বাড়ি দিতে দিতে এমন বাড়ি দিতেছে, এখন নমরুদ বলে জুতা দিয়ে বাড়ি দে। জুতা দিয়া বাড়ি দিতে দিতে নমরুদের খাদেম বাইরিয়া বাইরিয়া খুদাগিরি শেষ করে দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার বিরুদ্ধে যারাই যাবে আমি প্রতিশোধ গ্রহণ করব। ঠিক কিনা বলেন? নেংরা মশা দিয়া আল্লাহ নমরুদকে টাইট করে আছে। ঠিক কিনা বলেন? ফেরাউন বড় খোদা মনে করতো। ঠিক কিনা বলেন? সে মনে করতো, সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা। ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করতে। ঠিক কিনা বলেন? আল্লাহ পানিকে হুকুম দিছে, ও পানি তাকে ধ্বংস করে দে। ঠিক কিনা বলেন? পানি তাকে এমন সুবানি সুবাইছে, পানি সুবাইয়া তারে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ধ্বংস করছে কি করছে না? এমন ভাবে মারছে। আল্লাহ বলেন না না, একবারে ধ্বংস করিস না। ফেরাউনকে এমন ভাবে মারবে, এর শক্তি বানায় রাখবে, কিয়ামত পর্যন্ত মানুষ নিদর্শন হিসেবে থাকবে। যারাই আমি আল্লাহর বিরুদ্ধে যাবে, যারাই আমার বিরুদ্ধে যাবে, তারা যেন এই নিদর্শন মনে করে, যারাই আল্লাহর বিরুদ্ধে যায়, যারাই আল্লাহর বিপক্ষে চলে যায়, আল্লাহ তাদের প্রতিশোধ গ্রহণ করে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ আবু জাহেলের বিরুদ্ধে তো প্রতিশোধ গ্রহণ করছে। ঠিক কিনা বলে? আবু জাহেল আল্লাহর বিরুদ্ধে গেছিল কিনা? আল্লাহর বিরুদ্ধে গেছিল। আল্লাহর বিরুদ্ধে গিয়া
ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, আমাদের নবীকে শেষ পর্যন্ত হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আবু জাহেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে সাথ দিয়েছেন, আল্লাহ এমন ধরছেন, আল্লাহ তাআলা তাকে তো লাঞ্ছিত অপমানিত করছেন, সাথে সাথে তার বাড়িটাকেও আন্তর্জাতিক মানের টয়লেটে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখবেন হাজী সাহেবরা যখন হজ করতে যায়, বিমান থেকে নেমে আবু জাহেলের বাসা খুঁজে। কার বাসা খুঁজে? আবু জাহেলের বাসা খুঁজে। পুলিশে জিজ্ঞাসা করে, ও মিয়া, হজ করতে আসছো, আবু জাহেলের বাসা খুঁজো কেন? আবু জাহেলের বাসা খুঁজো কেন? হাজী সাহেবরা তখন বলতে থাকে, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক জার্নি করেছি, এখন তো এগুলো ডেলিভারি দিতে হবে। বুঝেন নাই? এখন কি এগুলো ডেলিভারি দিতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, আবু জাহেলের বাসাটাকে ভরে দিতে হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেল আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল, নমরুদ আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল, আবু জাহেল আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল। আল্লাহ বলেন, আমি তোদের খোদার মতন আমি দুর্বল না, আমার বিরুদ্ধে যারাই চলে যায় আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আবু জাহেলকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আল্লাহ জানায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ, যারাই আমার বিরুদ্ধে যাবে, যারাই আমার বিপক্ষে চলে যাবে, আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওই যে রাসূলের দরবারে আসছিল কি খোদা নিয়ে, ঠিক কিনা বলে? কি হাত ভাঙা? কে ভাঙছে? বান্দা তার প্রভুর হাত ভেঙেছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, কেমন খোদার খোদা, বান্দা তার প্রভুর হাত ভেঙেছে, কেমন শক্তিশালী খোদা, খোদা তার বান্দার থেকে প্রতিশোধ নিতে পারে না, ঠিক কিনা বলেন? এমন দুর্বল খোদা, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রাসূল বললেন, কেমনে ভাঙছো? কো ভাঙছি এই জন্য ভাঙছি, আমার প্রভুকে নিয়ে এক জায়গায় যাইতেছি, রাস্তাতে প্রস্রাবে ধরছে। কি ধরছে? পেশাবে ধরছে। আমার প্রভুকে এক জায়গায় দাঁড় করাইয়া, এক টিলার সাথে দাঁড় করাইয়া হেলান দিয়া আমি প্রস্রাব করতেছি। যখন প্রস্রাব করতেছি, পিছন দিয়া দিয়ে শ শ শব্দ হইতেছে। পিছন দিয়ে কি শ শ শব্দ হইতেছে। যখন তাকাইছি, পিছনে তাকাইয়া দেখি কুত্তা তো আমার প্রভুর মুখে পেশাব করতেছে। কি দেখবেন, কুত্তার একটা স্বভাব হইলো, রাস্তা দিয়া যাইতেছে, যেখানে উঁচা জায়গা আছে 2-100 টাকা ছেড়া দিতে, কিনা বলে? গাছ একটা দেখছে, গাছের মধ্যে গিয়ে 2-100 টাকা ছেড়া দিতে, কিনা বলে? যখন দেখছে একটা মাটির মূর্তি উঁচা একটা দেখছে, কুত্তা তো মুহের মধ্যে পেশাব শুরু করে দিচ্ছে। আমি দূর কইতেছে, ও প্রভু দূর কো। আমার তো দূর শুনে না, এমন রাগ করছে, আমার প্রভুর কাছে গিয়া দিছে এক আসার গেছে হাত ভেঙে। কি গেছে? গেছে কি হাত ভেঙে। মুহতারাম, কেমন প্রভু? আল্লাহ বলেন, না, আমি দুর্বল নই, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণ করতে পারি, আমি প্রতিশোধ গ্রহণ করি। আমার কিন্তু প্রতিশোধ গ্রহণ করলে কি লাগে না, বাহিনীও লাগে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি হলাম শক্তিশালী খোদা, আমার কোনো বাহিনীর প্রয়োজন হয় না। আমি যদি বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়, ঠিক কিনা বলে? সাথে সাথে হয়ে যায়, ঠিক কিনা? আমি তোমাদের মতন কি দুর্বল খোদা নয়। এখন প্রশ্ন করছে, বুঝলাম তোমার খোদা শক্তিশালী, এক খোদা সব সমস্যার সমাধান করে কেমনে? আমার রাসূল বললেন, যিনি খোদা হবেন তিনি হবেন এক, তিনি সব সমস্যার সমাধান করবেন, ঠিক কিনা বলেন? যিনি খোদা হবেন তিনি সব সমস্যার সমাধান করবেন, ঠিক কিনা বলেন? তিনি হবেন এক, তিনি সব সমস্যার সমাধান। যিনি না করতে পারবেন সে কি খোদা হইতে পারে নাকি? খোদা হইতে হইলে একজন হবে, আর একজন যিনি খোদা হবেন তিনি সব সমস্যার সমাধান করবেন, ঠিক কিনা বলেন? দুইজন যদি খোদা হইতো তাহলে ঝগড়া লাগতো, ঠিক কিনা বলেন?
এক খুদা কইতো সূর্য আজকে 10টার সময় উঠবো, ঠিক কিনা বলেন, ঝগড়া লাগিয়া। আরেক খুদা কইবে না, আজকে সূর্য উঠতে পারতো না, কি বলেন, আজকে সূর্য উঠতো না। দেখছেন না, দুই দল, যখন দুই দল হয়, এক দল এই দিক দিয়ে মিছিল করে, আরেক দল আরেক দিক দিয়ে মিছিল করে, ঠিক কিনা বলেন। যদি পৃথিবীতে দুই খুদা হইতো, তাহলে এক খুদা কইতো আজকে রাত্রে দিব না, আজকে রাত্রের সময় দিন থাকবো, ঠিক কিনা বলেন। আবার কি দিনের সময় কি রাত্র থাকবো, দুই খুদা ঝগড়া লেগে পৃথিবী ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন। তাহলে যিনি খুদা হবে এক হইতে হবে, এক খুদাই সব সমস্যার সমাধান করতে হবে, ঠিক কিনা বলেন। একটা যুক্তি দেই, নাস্তিকদের অনেক সময় যুক্তি দেয়, এক খুদাই সব সমস্যার সমাধান করে কেমনে। একটা যুক্তি শুনেন। এই যে দেখছেন কারেন্ট, কারেন্ট দেখছেন না, এই কারেন্ট একটা শক্তি, পাওয়ার, ঠিক কিনা বলেন। এই কারেন্টের সাথে এই মাইকের সেটের সম্পর্ক হয়েছে, এদিক দিয়ে আওয়াজ বের হয়, ঠিক কিনা বলেন। হ্যাঁ, কারেন্টের সাথে সম্পর্ক, কারেন্ট গেলে আওয়াজ বের হইব। এই মাইকের সেটের সম্পর্ক হয়েছে কার সাথে, কারেন্টের সাথে লাগছে, এখন এই দিক দিয়ে আওয়াজ বের হয়, ঠিক কিনা বলেন। আবার এই যে বাউলের সাথে সম্পর্ক রাখছে, বাউল, বাউলের সাথে আলু দিতেছে, একই কথা কইতে পারেনি, এ আলু দেয়, ঠিক কিনা বলেন। আবার ফ্যানের সাথে যদি লাগে, কারেন্টের সাথে যদি, কারেন্টের সাথে ফ্যানের যদি সম্পর্ক হয়ে যায়, কি হয়, ফ্যান ঘুরতে থাকে, ঠিক কিনা বলেন। আবার হিটারের মাঝে যদি কারেন্ট লাগাই দেন, আগুন বের হয়, ঠিক কিনা বলেন। আবার এই কারেন্ট যদি ফ্রিজের মাঝে দিয়ে দেন, লাইন দিয়ে দেন, ফ্রিজের মাঝে ঠান্ডা বরফ হয়ে যায়, ঠিক কিনা বলেন। এক কারেন্ট, এই কারেন্টের সাথে মাইকের সম্পর্ক হয়েছে, মাইক দিয়ে আওয়াজ বের হয়, ঠিক কিনা বলেন। লাইটের সাথে সম্পর্ক হয়েছে, লাইট দিয়ে আলো দেয়, ঠিক কিনা বলেন। এই কারেন্টের সাথে যদি আপনার ফ্রিজের সম্পর্ক হয়ে যায়, ফ্রিজ কি দেয়, ঠান্ডা। এর বিপরীত যদি হিটারের সাথে লাগাই দেন, কি আগুন দেয়, আগুন বের হয় কিনা। এক কারেন্ট এত ক্ষমতা, যে আল্লাহ কারেন্ট সৃষ্টি করেছেন, এই কারেন্টের যদি এত ক্ষমতা হইতে পারে, যে আল্লাহ কারেন্ট সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহর কি পরিমাণ ক্ষমতা আছে। ওই আল্লাহ সমস্ত কিছুকে আঞ্জাম দিতে পারবে কি পারবে না, পারবে। এই জাতীয় যখন প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহ কি খায়, তোমার আল্লাহর সন্তান আছে কিনা, তোমার আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারবে কিনা, এই সমস্ত প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সূরাতুল ইখলাস নাযিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন ছিল তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহ সন্তান আছে কিনা, তোমার আল্লাহর বিবি আছে কিনা, তোমার আল্লাহ কয়জন। এই প্রশ্নের জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খোদা কয়জন, কুল হুয়াল্লাহু আহাদ, খোদা কয়জন, খোদা কয়জন, একজন খোদা, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেনিজাজ, ও মুখাফেকি, আল্লাহ কারো কাছে মুখাফেকি না, ঠিক কিনা বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, ঠিক কিনা বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, ঠিক কিনা বলেন। এই হলো তরজমা। এখন আমরা তাফসিরে ঢুকবো, বুঝে আসছে তো। এইটা হলো কি, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন বললেন, ওয়াহিদ কেন বললেন না, এগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সামাদ শব্দের অর্থ ইনশাআল্লাহ বুঝবো। এর আগে আমাদের আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে। এই যে সূরাটা, সূরার নাম কি বলেন তো, নাম কি আবার বলেন, সূরাতুল ইখলাস। এই সূরার নাম তাফসীরের কিতাবে 20টা পাওয়া যায়। কয়টা, কয়টা পাওয়া যায়, 20টা পাওয়া যায়। এই সূরা একটা নাম হলো সূরাতুল ইখলাস, আরেকটা নাম হলো সূরাতুল ঈমান, আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। কয়টা নাম কইলাম, কয়টা নাম কইলাম। এই 20টা নামের রহস্য কইলে অনেক সময় লাগবে। এই 3টা নামের রহস্য কব, তারপরে এই সূরার তাফসীর শুরু করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটা নাম কি সূরাতুল ইখলাস, আরেকটা নাম কি সূরাতুত তাওহীদ, আরেকটা নাম কি সূরাতুল ঈমান। কয়টা নাম কইলাম, 3টা নাম। এই 3টা নামের রহস্য কি এটা আমাদের বুঝতে হবে, যেহেতু তাফসীরি আলোচনা, ঠিক কিনা বলেন।
এই সূরার একটা নাম হলো সূরাতুল ঈমান। সূরাতুল ঈমান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। কয় খোদার উপর বিশ্বাস স্থাপন করব? হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন সূরাতুত তাওহীদ, অর্থাৎ বিশ্বাস যে স্থাপন করবা একত্ববাদের, এক খোদার উপর বিশ্বাস স্থাপন করবা। কয় খোদার উপর? খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে মানে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও কি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে, ঠিক কিনা বলেন? তারা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, তারা এক আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে সাথে আল্লাহর সন্তান মানে মাসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান মানে, ঠিক কিনা বলেন? ইহুদিরাও আল্লাহ তাআলাকে মানে, তারাও নবীকে মানতো, কিন্তু তারাও মুশরিক। কিভাবে? আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, তারাও উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান মানে। আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনবা, ওই যে খ্রিস্টানদের মতন ঈমান আনলে হবে না, ইহুদির মতন ঈমান আনলে হবে না। আমার প্রতি যে ঈমান আনবা এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, আমি এক আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমার জাতের সাথে কোনো শরীক নাই, আমার গুণাবলীর সাথে শরীক নাই, আমি এক আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাইবা। তাহলে এই সূরা শিক্ষা দিচ্ছে যে সূরাতুল ঈমান, তোমার ঈমান আনতে হবে। ঈমান আনলেই চলবে না, খ্রিস্টানদের মতন ঈমান আনলেই চলবে না, ইহুদির মতন ঈমান আনলেই চলবে না। তাওহীদের শিক্ষা দিচ্ছেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? এখন বুঝলাম হুজুর, ঈমান আনলাম, ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমলে সালিহা, ঠিক কিনা বলেন? আমলে সালিহা, ঠিক কিনা বলেন? ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন আমাদের কাজ কি? আমলে সালিহা, সৎকর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতে সতর্ক করে দিলেন, সূরাতুল ইখলাস নাম দিয়া আমাদেরকে সতর্ক করে দিলেন। ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, তুমি ঈমান আনলা, এক আল্লাহর প্রতি ঈমান আনলা, ঈমান আনার পর তোমার কাজ হলো আমলে সালিহা। আমলে সালিহা করলেই হবে না, এই আমলে সালিহা করতে হবে ইখলাসের সহিত। কিসের সহিত? কিসের সহিত? ইখলাস, একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য করতে হবে। তাহলে এই তিনটা শব্দ, এই তিনটা নামে আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে এক নাম্বার ঈমান আনতে হবে। এক নাম্বার বলেন কি? ঈমান আনতে হবে, ঠিক কিনা? এক নাম্বার ঈমান আনতে হবে। দুই নাম্বার এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে আমাদের কাজ হলো আমলে সালিহা, ঠিক কিনা বলেন? আমলে সালিহা করলেই হবে না। অনেক নামাজি আছে, নামাজ পড়ে, মেয়ে বিয়ে দিবে, ঠিক কিনা বলেন? মেয়ে বিয়ে দিবে, এখন যদি নামাজ না পড়ি, লোকেরা যখন আসবে, ঘটক যখন আসবে, জামাই পক্ষ যখন আসবে, তারা যদি জানে যে শ্বশুর নামাজ পড়ে না, এখনো বুড়া হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, নামাজ পড়ে না, না না এই বেটার মেয়ের বিয়ে করা যাবে না, এই জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? অনেক আছে রোজা দেখানোর জন্য আমল করে, ঠিক কিনা বলেন? এই আমল আল্লাহর কাছে কোনো কাজে আসবে? আসবে না। আল্লাহ বলেন তাহলে ইখলাসের সহিত আমল করতে হবে। কিসের সহিত? ইখলাসের বড় অভাব। ইখলাসের সহিত আমাদের আমল করতে হবে। কয়টা বললেন?